হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি যে কাঁচা ধান এবং পাকা ধান। তো তার আগে বলে নেই যে মেশিনের মাথার উপরে ছাতা কেন। তো আপনারা তো সবাই জানেন আজকাল এত গরম পড়ছে, গরমেই গরম, এত গরম যা কোনোভাবেই কুলানো যাচ্ছে না। তো সেই জন্যে মেশিনের মাথার উপরে ছাতা দেওয়া, যাতে মেশিনটা একটু হলেও ঠান্ডা থাকে। তো আমরা আবারও মূল কথায় ফেরত আসি। তো দেখেন, ধানটা পাকলে এরকম দেখা যায়। আমি অনেক দিন যাবৎ আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড দেই না, তো আজকে একটু ফুল ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি যে কীরকম দেখা যায়। আর ভিউ আসুক আর না আসুক সেটা পরের বিষয়। বিষয়টা হচ্ছে যে আমি যে আপনাদের রৌদ্রের ভিতরে এত কষ্ট করে কাঁচা এবং পাকা ধান দেখাতে চলেছি, এই দোয়াটাই করবেন যাতে প্রত্যেক দিন ধান থাকা পর্যন্ত আমি আপনাদের ভিডিও দিতে পারি। তো দেখেন, কাঁচাগুলো তো দেখলেনি, আর এই ধানগুলো সমস্ত ধান পেকে গেছে। কারণ হচ্ছে ধানটা এইগুলো পেকে গেছে আর ওইগুলো পাকে নাই কেন? কারণ এই জন্যেই যে ধানগুলো সব দিনে একসাথে গাড়া হয় না, কারণ কোনো দিন পরপর গাড়া হয়, একদিন পর পর গাড়া হয়। তো কেউ আগে গাড়ে, কেউ পরে গাড়ে, যার কারণে কেহুর ধান আগে আসে আবার কেহুর ধান পরে আসে। যার কারণে এই ধানগুলো একটু আগে আসছে জন্যে আমি ভিডিওটা আপনাদের মাঝে পেশ করলাম। সো ভিউয়ার্স, এখন আবার কিন্তু এই ধানগুলো কেটে ফেলতে হবে। তো আপনারা দেখবেন যে এই ধানগুলো আবার কীরকম করে কাটে। তো সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে আপলোড দেব। তো এই ভিডিওটা যদি আপনারা ফুল দেখে এবং কমেন্ট করে জানান, তার পরবর্তীতে আমি আপনাদের ধান কাটার ভিডিওটা আপলোড দেব। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়াটাই করি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।